আসসালামু আলাইকুম, সবাইকে মিথুনস একাডেমিতে স্বাগতম। প্রথম ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের বেসিক আলোচনাটা করেছিলাম ম্যাথ বইয়ের। তো আজকে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়টার 1.1 অনুশীলনীটা করব। তো ওখানে বেশ কিছু ম্যাথ আছে যেগুলো আমরা প্রিভিয়াসলি শিখেছি ওর উপরে বেস করে, এবং কিছু আছে ভিন্ন টাইপ। তো আমরা আজকে করে ফেলবো। আমি এই ম্যাথ করার ক্ষেত্রে কিছুটা ক্যালকুলেটর ব্যবহার করব, যাতে আমি দ্রুত কাজটা করে দেখাতে পারি, কিন্তু তোমরা বাসাতে ক্যালকুলেটর ইউজ করবে না। চলো শুরু করা যাক। তো প্রথম অঙ্কটাতে বলা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, 1 নম্বর অঙ্কে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের 4টা অঙ্ক দেওয়া আছে। আমি তোমাদেরকে বলেছিলাম ফার্স্টে যে হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ সংখ্যাগুলো মুখস্থ রাখতে, যাতে আমাদের সাহায্য হয়। কিছু কিছু অঙ্ক এরকম ডিরেক্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো প্রথম অঙ্কটা যদি আমরা সলভ করি, ক নাম্বারটা দেওয়া আছে 169। এটার গুণনীয়ক, এর মৌলিক গুণনীয়ক গুলো হলো, যদি আমি 169, আমরা জানি এটাকে 13 বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা পসিবল হয় না। 13 দিয়ে ভাগ করলে 13 আসে, না হলে অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলেই ওটা ভগ্নাংশ দেবে, অর্থাৎ কোনো মৌলিক সংখ্যা আর দেবে না আমাকে। তো 13 গুণন 13, তাহলে এর গুণনীয়ক গুলো কত? 13 গুণন 13। আর এটাকে একটা জোড়া তৈরি করে আমরা এখান থেকে এক জোড়া নিয়ে আমরা বলি তার কি বর্গমূল, অর্থাৎ তাহলে অতএব বর্গমূল কত হবে? 13। এটাই আমাদের উত্তর। ওকে। আচ্ছা, দ্বিতীয়তে খ নম্বর অঙ্কটাতে কি বলে? খ নম্বর অঙ্কটাতে বলা হয় হলো 529 এর মৌলিক গুণনীয়ক। তাহলে 529, এটাকেও তোমরা যদি 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে ভাগ করতে করতে থাকো, তখন দেখবা যে এটাকে একদম, যে তোমার 23 দিয়ে গুণ ভাগ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এবং 23 একটা মৌলিক সংখ্যা। তাই এটাকে আমি ডিরেক্ট 23 দ্বারা ভাগ করলে এখান থেকে দেয় আবার 23। ওকে। তাহলে অতএব গুণনীয়ক গুলো হলো কত? 23 গুণ 23। এটাকে একটা জোড়া তৈরি করা যায়, এবং এই জোড়া থেকে এক জোড়া নিয়ে আমাদের উত্তর বলতে হয়। তাহলে 529 এর বর্গমূল কত হবে? 23। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে হলো 1521। তাহলে এটার মৌলিক গুণনীয়ক গুলো নির্ণয় করি। দেখো, 1500-কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, এবং 21-কেও 3 দ্বারা ভাগ করা যায়। তো আমি এটাকে যদি শুধু 3 দ্বারা ভাগ করে ফেলি মৌলিক সংখ্যা, তাহলে হবে কত? 1500-কে 3 দ্বারা ভাগ করলে হয় কত? 500। আর 21-কে 3 দ্বারা ভাগ করলে হয় 7। তাহলে এটা আসবে হলো 560। এবার এটাকেও দেখো 3 দ্বারা ভাগ করার চেষ্টা করো, তো 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 দ্বারা ভাগ করা যায় মেবি, আমি ক্যালকুলেটর দেখে নেই। 507/3। হ্যাঁ, এটাকেও 3 দ্বারা ভাগ করা যায়। এখান থেকে আসলে 169। এবার এটাকে কিন্তু 13 দ্বারা ভাগ করা যায়, প্রথম অঙ্ক করতে যে আমরা দেখছিলাম। তাহলে এটা হবে 1 3 13, এখানেও থাকবে 13। অতএব গুণনীয়ক গুলো হলো কত? 3 গুণন 3 গুণন 13 গুণন 13। তো জোড়া জোড়া আছে, তো তুমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো, এবং এখান থেকে একটা নাও, তাহলে 3, এখান থেকে আরেকটা নাও 13। তাহলে 3 গুণন 13 হবে আমার কত? 3 13 39। এটাই হবে আমার সেই বর্গমূল। বোঝা গেছে? এবার আমরা ঘ নাম্বারটা দেখবো। ঘ নাম্বারে কত দেওয়া আছে? 11,025।
তো এটা দেখে আমরা, যেহেতু লাস্টে 5 আছে, হয় 3 দ্বারা যাবে অথবা 5 দ্বারা যাবে মনে হচ্ছে, তাই না? তাহলে 11,025 ভাগ 3, তো 3 দিয়ে যাচ্ছে এটাকে ভাগ। তাহলে 11,025 ভাগ 3, 3 দিয়ে ভাগ করলে এখান থেকে আসে 3,675। আবার এটাকেও 3 দ্বারা ভাগ যদি করি, এখান থেকে 3 দ্বারা ভাগ করলে আসে হলো 1225। এটাকে যদি আবার 3 দ্বারা ভাগ করি, যায় না, তাহলে 5 দ্বারা ভাগ করলে এখান থেকে আসবে 245। এটাকে যদি 3 দ্বারা ভাগ করার চেষ্টা করি, এটাকে 3 দ্বারা ভাগ যায় না, 5 দ্বারা ভাগ করলে, হ্যাঁ 5 দ্বারা ভাগ যায়, থাকে আসো 49। 49 কে তো আমরা জানি 7 দিয়ে ভাগ করা যায় মৌলিক সংখ্যা, তাহলে এখানে থাকে 7। তাহলে অতএব আমরা লিখবো যে গুণনীয়ক গুলো হলো মৌলিক গুণনীয়ক হবে, সরি, হলো কত? 3 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7। তাহলে এই যে দেখতে পাচ্ছি যে 3টা জোড়া আছে, তো প্রত্যেকটা জোড়া থেকে একটা করে করে সংখ্যা যাবে আমার, এখান থেকে 3 যাবে, গুণন এখান থেকে 5 যাবে, গুণন এখান থেকে 7 যাবে। তো এদের গুণফলটাই হবে আমার এই সংখ্যাটার বর্গমূল। তাহলে কত হয়? 3 3 5 15, 7 15 হয় 105। এই সংখ্যাটা হবে 11,025-এর বর্গমূল। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় অংশটুকু করব। দ্বিতীয় অংশটুতে অর্থাৎ দ্বিতীয় অঙ্কগুলোতে বলা আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো অঙ্কগুলো আগে তুলে নেই আমরা। আচ্ছা, তোলার দরকার নাই, আমি তো টপিক বলে দিলাম, তো আমি এখানে টপিকটা লিখে দেন আমরা জাস্ট প্রসিড করতে থাকি। তোমরা বইয়ের সাথে তো মিলাইতে পারবে, আগের বইটা তো সেম আছে, 18 সালের বই, ওকে? তো তোলার দরকার নেই। 2 এর ক নাম্বারটা, এখানে এগুলো ভাগের সাহায্য, ওকে? ভাগের সাহায্যে 2 এর ক নাম্বারে বলা আছে হচ্ছে 225, অর্থাৎ 225-কে তোমার বর্গমূল বের করতে হবে। তাহলে কি করতাম? জোড়াতাড়ি করতাম, এখানে জোড়াতাড়ি করলাম, এখানে একটা দাগলাম, ওকে? যেহেতু এটা জোড়া নাই তো বাদ রাখি। দেখো 2 এর সর্বপূর্বের মানে 2 এর খুব কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? 1। 1 স্কয়ার কে 1, তাই না? তার বর্গমূল তো 1 থাকে, 1 1 লিখে দাও। বাদ দিলে কত থাকে? 1 থাকে, নামাও, 1 কে দ্বিগুণ করে এই পাশে বসাও, তাহলে থাকে হলো 2। আর এই 25টাকে নামায় ফেলো। এখন এখানে এমন সংখ্যা বসাবো যে সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটাকে টোটাল গুণ করলে এটা সমান হবে। বুঝতেই পারতেছি যে 5 বসাতে হবে, 5 বসাইলাম। তাহলে দেখো তো, 25 গুণন 5, 5 25-এ 125, তাই না? 1 2 5, 5 সংখ্যাটা এখানে বসাই দাও, শূন্য। তাহলে বর্গমূল কত আসলো? এটাই হলো আমাদের অ্যান্সার। এটা হলো 225-এর বর্গমূল, ওকে? অঙ্কটাতে আছে হলো 9 6 1, তাই না? তাহলে দেখো এর খুব কাছাকাছি বা এর সমান, এটাকে জোড়া তৈরি করলাম, এটা জোড়া হলো না। তাহলে 9 এর খুব কাছাকাছি বা সমান পূর্ণবর্গ সংখ্যা কত হয়? 9ই হয় কিন্তু, এবং যার বর্গমূল হয় 3, তাই না? সেই 9 বসায় দাও এখানে, এবং 3 কে দ্বিগুণ করে এখানে বসাও, তাহলে হয় কত? 6। আবার দাও, দেখো এখানে বিয়োগ করলে থাকে শূন্য, শূন্য লেখার দরকার নাই, তাহলে এই জোড়াটা নিচে নামায় ফেলো। 61, এখানে কত বসাবা? 1 বসাবা। তাহলে 61-কে আবার 1 দ্বারা গুণ করলে তো 61 থাকবে, 61 শূন্য, তাহলে এখানে 1 বসাইলা, এখানে 1 বসায় ফেলো। সে এই 31টা হলো এই আমার 961-র বর্গমূল। এটা হলো উত্তর, ওকে? এটা সহজে করা যেত, খুবই সহজ। এরপরে আমরা এটার আহ, গ নাম্বারটা দেখবো। গ নাম্বারে বলা আছে হচ্ছে 3,969। 3,969 এটাকে, তো এটাকে জোড়া জোড়া তৈরি করে ফেললাম। দেখো তো, এটা খুব কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? 36। 36-এর বর্গমূল কত? 6। 6 36 বিয়োগ করলে থাকে এখানে কত? 3। 6-কে দ্বিগুণ করলে এখানে আসে কত? 12। তুমি বুঝতে পারছো যে বাকি জোড়াটা নামাইতে হবে। তাহলে 6 9 লিখে ফেলো।
দেখো 12 এখানে এমন কোন একটা সংখ্যা দিতে হবে যেটা গুণ করে, যেটা দ্বারা টোটালটাকে গুণ করে এর কাছাকাছি যাবে। হ্যাঁ, তো আমরা এটা ক্যালকুলেটর ট্রাই করে ফেলি। 1 2, যদি আমি এখানে 25 দিয়ে 125 কে 5 দ্বারা গুণ করলে অনেক বড় হবে, তাহলে 23 দেই গুণ 3। হ্যাঁ, মিলে গেছে। তাহলে এখানে এখানে 3 দিব এবং 3 দ্বারা গুণ করবো। 1 2 3 গুণ 3, 3 3 9, 3 2 6, 3 1 3। ওকে, 23 দিলাম এবং সেটাকে 3 দ্বারা গুণ করে দিলাম, তাহলে হয় 3 6 9 শূন্য। কত বসিয়েছিলাম? 3, তাহলে এখানেও 3 বসে যাবে। তাহলে এই 63টাই হলো আমার 3669 বর্গমূল। এটা হলো উত্তর। আচ্ছা, আমরা ঘ নাম্বার অঙ্কটা দেখবো। ঘ নাম্বার অঙ্কটাতে কি আছে? 10,404, এটাকে আমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা যদি 10,404 লিখি এবং এটাকে জোড়া তৈরি করি, এটা এটা আর এখানে থেকে গেল। ওকে, তো দেখা যাচ্ছে একের খুব কাছাকাছি বর্গ সংখ্যা কত? 1। একের বর্গমূল 1। তাহলে 1 দিলাম, নামালাম, ব্র্যাকেট দাও, বিয়োগ করলে কত থাকে? 0। এটাকে দ্বিগুণ করে এই পাশে লেখো 2। দেখো শূন্য, শূন্য 2 কি শূন্যের মধ্যে যায়? যায় না, তাহলে এক জোড়া নামায় ফেলো। 0 4। দেখো 2 0 4, এটার মধ্যে যদি আমি এখানে কোনো সংখ্যা দিই, দেখো সেটা 20 বা 21 22 23 তার থেকে বেশি হবে, গুণ করলে তো 0 4 কখনোই মিলবে না। তাহলে তুমি আরেক জোড়া নামাও এবং এখানে একটা শূন্য নাও, এখানেও একটা শূন্য নিয়ে আরেকটা জোড়া নাও। এখন থাকলো কত? 404। এই 404 মেলানোর জন্য 20-এর পাশে কোনো একটা সংখ্যা নাও, যেটা দ্বারা এই টোটালটাকে গুণ করো। তারপরে দেখো কত হয়। দেখো তো, 2 0 1 দ্বারা গুণ করলে তো 200 একই থাকবে। যদি আমি এখানে 2 নিতাম, 2 নিয়ে এবং 2 দ্বারা গুণ করতাম, 2 2 4, 2 0 0, 2 2 4। দেখো 202, এখানে 2 নাও, তাহলে এখানে চলে আসবে 404। বিয়োগফল 0। এখানে কত আসবে? 2, এই 2 নিয়ে নাও। তাহলে এটা একটু ডিফারেন্ট প্রসেস, তোমাদের এটা মনে রাখা লাগবে এই অঙ্কটা। কারণ দেখো আমাদের এখানে বিয়োগ করার ফলে শূন্য আসছে। যদি তোমরা এরকম দেখো যে মিলতেছে না, প্লাস এক ঘর বেশিও চলে যাচ্ছে এখানে, তখন তোমরা এক্সট্রা করে একটা জিরো নিবা এবং বাকি জোড়াটা নামিয়ে তোমাদের অঙ্কটা করবা, তো ইজিলি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো তাহলে এই 102টাই হবে 10,404-এর বর্গমূল। আচ্ছা, তো এখন আমরা 3 নম্বর অঙ্কটা করবো। 3 নম্বর অঙ্কটাকে বলা হচ্ছে নিচের ক্ষুদ্রতম সংখ্যাগুলোর সাথে কত গুণ করলে পূর্ণবর্গ হবে? কত, আমি শর্ট যতটুকু দরকার ততটুকু লিখছি, ঠিক আছে? কত গুণ করলে পূর্ণবর্গ হবে? ক নাম্বারটা দেখো। এটা আমাদের এই যে প্রথমে শেখা বর্গমূল, ওই নিয়মে করে ফেললে খুব ইজি। আচ্ছা, প্রথমে আছে 147, 1 4 7, এটাকে বর্গ কি বলো? উৎপাদক বা গুণনীয়ক বের করো। 147কে কত দ্বারা? 3 দ্বারা ভাগ করা যায় মনে হয়। 147 ভাগ 3 থাকে 49। মানে 3 দিয়ে ভাগ করলে থাকে 49। 49কে আবার 7 দিয়ে ভাগ করো, থাকে 7। অতএব গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক হলো কত? 3 গুণন 7 গুণন 7। দেখো তো, এখানে একটা জোড়া তৈরি করা সম্ভব হচ্ছে, কিন্তু আরেকটা 3 এর এই জোড়াটা নেই। তাহলে চিন্তা করো তো, যদি 3 এর জোড়া থাকতো তাহলে তো আমি ডিরেক্টলি বলে ফেলতাম এখান থেকে এক জোড়া থেকে 3 একটা নিব, এখান থেকে এক জোড়া থেকে 7 একটা নিয়ে গুণ করে 21 বলে দিতাম তাদের বর্গমূল, ঠিক আছে? তো তাহলে আমার তাহলে জিজ্ঞেস করছে যে কত গুণ করলে, তাহলে এখানে যদি একটা 3 গুণ আকারে থাকতো তাহলে তুমি ইজিলি বলে ফেলতে পারতো না? তো সেটা করবো। অতএব উক্ত সংখ্যার সাথে 3 গুণ করলে করলে তা পূর্ণবর্গ বর্গ সংখ্যা হবে। হবে উত্তর এটা। হ্যাঁ, তাহলে এখান থেকে কত হবে? অতএব 3 গুণন 3 গুণন 7 গুণন 7, এখান থেকে এক জোড়া, এখান থেকে এক জোড়া, এখান থেকে নিবা 3, এখান থেকে নিবা 3, এখান থেকে নিবা 7, এই দুটো মিলে হবে 21। সেই সংখ্যাটার বর্গমূল হবে 21। অর্থাৎ 47-এর সাথে 3 তুমি জাস্ট গুণ করবা, যেটা পাবা তার বর্গমূল হবে 21।
এরপরে আছে হচ্ছে 384। 384 দেখো তো, এটাকে মনে হয় আমাদের 2 দিয়ে ভাগ করা যাবে প্রথমে। 384/2, 2 দিয়ে ভাগ করলে থাকে 192। এটাকেও 2 দিয়ে ভাগ করা যায়। এটাকে 2 দিয়ে ভাগ করলে আসে 96। 96 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 48। 48 কে 2 দিয়ে ভাগ করলে আসে 24। এটাকে 2 দিয়ে ভাগ করলে আসে 12। 12 কে 2 দিয়ে ভাগ করলে আসে 6। 6 কে 2 দিয়ে ভাগ করলে আসে 3। আচ্ছা, তাহলে অতএব মৌলিক গুণনীয়কগুলো হলো কত? দেখো তো, 1 2 3 4 5 6 7, 7টা 2। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা গুণ 2 গুণ 2 গুণ 3। দেখো তো, এবার জোড়া তৈরি করো সেম সংখ্যা। এটা একটা, এটা একটা, এটা একটা। দেখো এদের কিন্তু আর জোড়া তৈরি হচ্ছে না। তার মানে আমার এখানে একটা 2 দরকার এবং একটা 3 দরকার। তাহলে এখানে 2 এরও জোড়া তৈরি হয়ে যাবে, 3 এরও জোড়া তৈরি হয়ে যাবে। তাই আমি বলতে পারি অতএব এখানে এখানে একটি একটি 2 ও একটি 3 দরকার দরকার। অতএব 6 দ্বারা 384 কে গুণ করলে তা পূর্ণবর্গ হবে। ওকে, এটা হলো আমাদের কথা। আচ্ছা, এটা ক নাম্বার ছিল? হ্যাঁ, আমার এখানে ক লেখা ছিল, দেখি নাই খেয়াল করে। এরপর আসা হলো গ নাম্বারটাতে কি বলে। গ নাম্বারে হচ্ছে 1470, এই 1470 কে কত দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ হবে। তো এটাকে আমরা চেষ্টা করি এটার মৌলিক গুণনীয়কগুলো বের করার। 2 দিয়ে ভাগ করো, 735। দেখো তো এটাকে 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে যায়, তাহলে 3 দিয়ে গেলে 245। এটাকেও মনে হয় আবার 3 দিয়ে যায়। না, অথবা 5 দিয়ে যায়। এটাকে 5 দিয়ে যায়। হ্যাঁ, এটাকে 5 দিয়ে যায়, তাহলে থাকে হলো 49। এটাকে 7 দিয়ে যায়, থাকে কত? 7। তাহলে দেখো তো, এটাকে যদি আমি এভাবে লিখি, অতএব গুণনীয়ক কত? 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7। দেখো তো, এখানেই একটা জোড়া আছে, কিন্তু এখানে 2 3 5 এদের কারোরই জোড়া নাই। তাহলে এখানে আমার একটা 2 দরকার, একটা 3 দরকার, একটা 5 দরকার, যাতে আমার এটা পূর্ণবর্গ হয়। তাহলে অতএব অতএব 1470 কে 2 গুণ 3 গুণ 5, মানে 3 5 15, 15 গুণ 30, অর্থাৎ 30 দ্বারা গুণ করলে তা পূর্ণবর্গ হবে। হবে। আচ্ছা, এটা আমি ক্যালকুলেটর চেক করে দেখি যে হয় কিনা। ওকে, 1470 গুণ 30, যেটা পেলাম, রুট ওভার অ্যান্সার। হ্যাঁ, আসে, পূর্ণবর্গ হচ্ছে, প্রপারলি হচ্ছে। তো এভাবে। ওকে, ঘ নাম্বার গেল আমাদের। ওটার ঘ নাম্বার অঙ্কটা দেখো, 3-এর ঘতে কত বলা আছে? 23,805। এটাকে কত দ্বারা সর্বমোট, যেহেতু 5 আছে তো 3 বা 5 দ্বারা ভাগ যাবে, যাওয়ার সম্ভাবনা আছে। তো ভাগ করে দেখি, 23,805 ভাগ 3। হ্যাঁ, ভাগ যায় 3 দ্বারা। তাহলে থাকে হচ্ছে 7,000, 7,935।
এটাকে আবার 3 দ্বারা ভাগ করা যায় কিনা দেখো, 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ করলে থাকে 2645। এটাকে আবার 3 দ্বারা ভাগ করো, ভাগ 3 যায় না, তাহলে 5 দ্বারা ভাগ করো, যাবে। 5 দ্বারা ভাগ করলে হয় কত? 529। আমরা 1 নম্বর অঙ্ক করতে যে 529 কার বর্গমূল, কার বর্গ শিখেছিলাম? 23-এর বর্গ। তাহলে এটাকে একবার ডিরেক্ট 23 দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে থাকে 23, তাই না? অতএব গুণনীয়ক গুলো হলো কত থাকবে? 3 গুণন 3 গুণন 5 গুণন 23 গুণন 23। দেখো এখানে একটা জোড়া তৈরি হয়, এখানে একটা জোড়া তৈরি হয়, 5 সিঙ্গেল আছে, তো 5-এর সাথে আর একটা 5 যদি গুণ থাকতো তাহলে তোমার এটা পূর্ণবর্গ হতো, অর্থাৎ উক্ত ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 5। ঠিক আছে? আচ্ছা, আমরা 3 নম্বরে শিখলাম কত দ্বারা সংখ্যাটাকে গুণ করলে আমার এটা পূর্ণবর্গ হয়। এখন 4 নম্বরটা অঙ্ক জাস্ট এর অপোজিট, অর্থাৎ কত দ্বারা ভাগ করলে এটা পূর্ণবর্গ হবে সেটা। জাস্ট এই গুণের জায়গাতে আমরা ভাগ লিখে দেব। 4 নম্বর, 4-এর ক নম্বরটা দেখ, ক নম্বরে কত দেওয়া আছে? 972। 972, এটাকে সর্বনিম্ন 3 দ্বারা ভাগ করে দেখো। না, যেহেতু 972 জোড় আছে তো 2 দ্বারা ভাগ করো। 972 ভাগ 2, তাহলে থাকে হলো 486। এটাকে আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে থাকে কত? 200। এখানে 86 কে ভাগ করলে হয় 43। 243 কে দেখো 3 দ্বারা ভাগ করা যায় নাকি? 243 ভাগ 3 যায়, 3 দিয়ে ভাগ করলে হয় কত? 81। সরি, 81। এটাকে দেখো 9 এর বর্গ, তাই না? 9 নং 81, 9 দ্বারা ভাগ করা যায়। তো এখানে যদি আমরা দেখি, অতএব মৌলিক গুণনীয়ক কত হবে? 2 গুণন 3, সরি, 2 গুণন 2 গুণন 3 গুণন 9 গুণন 9। এবার খেয়াল করো, এই দুটো জোড়া জোড়া হয়েছে। এখন আমরা গুণের ক্ষেত্রে কি শিখেছিলাম? এর সাথে জোড়া নেই তাই জোড়া বানাচ্ছিলাম। ভাগের ক্ষেত্রে কি করব? এর সাথে জোড়া নেই, তাকে বাদ দিয়ে দেবো, সিম্পল। কারণ এখান থেকে 3 বার চলে যাবে, তাহলে এতে এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। অর্থাৎ উক্ত সংখ্যাকে, অর্থাৎ 972, তোমরা এটা প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে লিখে নেবে। আমি একটা জন্য লিখে দিব, বাকিগুলো তোমরা লিখবা। 972 কে 3 দ্বারা দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যাবে তা পূর্ণবর্গ। ডান। আচ্ছা, এটা ক নাম্বারটা গেল। হ্যাঁ, খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা হচ্ছে 4056। তো এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে থাকে 2056কে 2 দিয়ে ভাগ করলে কত হয় জানো? 28, তাই না? এটাকে আবার 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1014। এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 507। 507কে যেন কত দ্বারা ভাগ করা যায়? মনে হয় 3 দ্বারা, তাই না? দেখি, 507 ভাগ 3। হ্যাঁ, 3 দ্বারা ভাগ করা যায়, থাকে হলো 169। এটা তো 13 দ্বারা ভাগ করা যায় ডিরেক্ট, 13, এখানে হবে 13। আচ্ছা, আমি এটাকে ডিটেল আর লিখবো না, আমি একটু জাস্ট দেখাই। তাহলে দেখো তো, 13 একটা জোড়া পাইছো, তারপরে দেখো 2 এর আরেকটা জোড়া পাইছো, দেখো আর একটা 2 এক্সট্রা, একটা 3 এক্সট্রা। তাই এদের তো জোড়া তৈরি করতে হবে যখন গুণের ক্ষেত্রে বলবে। তাহলে এদেরকে এখন বাদ দিতে হবে তোমার কাছ থেকে। তাহলে কি বলে দিবা? অতএব 2 গুণ 3 সমান সমান 6 দ্বারা উক্ত 4056কে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেটি পূর্ণবর্গ হবে। বাকিটা লিখলাম না আমি। হ্যাঁ, আচ্ছা, 4-এর গ নাম্বার অঙ্কটা দেখতে হবে আমাদের এখন।
যাই গ নাম্বার দেওয়া আছে 21,952। 21,952, এটার সাথে এর থেকে কতটুকু ভাগ দিলে আমার এটা পূর্ণবর্গ হবে? তো এটাকে আমরা চেষ্টা করি 2 দিয়ে ভাগ করার চেষ্টা করি ফার্স্টে। 21,952 ভাগ 2, এখান থেকে আসে হলো 10,976। এটাকে আবার 2 দিয়ে ভাগ যদি করি তাহলে থাকে হলো 5,488। এটাকে 2 দিয়ে ভাগ করি, থাকে হলো 2,744। এটাকে 2 দিয়ে ভাগ করি, 1,372। এটাকে 2 দিয়ে ভাগ যদি করি 686। এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 343। এটাকে 2 দিয়ে যায় না, 3 দিয়ে দেখা যাক। 343 ভাগ 3, 3 দিয়ে যায় না। ভাগ 5 দিয়ে যায় না। ভাগ 7 দিয়ে চেষ্টা করি, হ্যাঁ 7 দিয়ে ভাগ করা যায়, থাকে হলো 49। আবার 49 কে 7 দিয়ে ভাগ করলে থাকে 7। এখন দেখতে হবে যে জোড়া জোড়া তৈরি করা কতগুলো পসিবল। একটা, দুইটা, তিনটা, চারটা। এই একমাত্র একটা 7 যেটা বেজোড় অবস্থায় আছে। আমরা গুণের ক্ষেত্রে দেখেছিলাম বেজোড় অবস্থায় থাকলে তাকে জোড়া বানানোর জন্য সেম সংখ্যা দ্বারা গুণ করতে হতো। আর যেহেতু ভাগের ক্ষেত্রে কি হবে, যেহেতু বেজোড় অবস্থায় আছে তাহলে তাকে আমার বাদ দিতে হবে। অর্থাৎ যদি আমি এই টোটাল 21,952 কে 7 দ্বারা ভাগ করি, যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা হবে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে উত্তর হবে এই 7। আচ্ছা, এবার 5 নম্বর অঙ্কটা দেখি আমরা। 5 নম্বর অঙ্কটা যেটা বলে আমরা একটু লিখে ফেলি, হ্যাঁ। 4,639 থেকে কত ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, হ্যাঁ, থেকে কত ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা, এটা করার জন্য আমরা সেম ভাগের নিয়মে করবো, হ্যাঁ? 4, 6, 3, 9 দাগ দিলাম, জোড়া জোড়া তৈরি করলাম। 46-এর ঠিক পূর্বের পূর্ণবর্গ কত? আমরা জানি কত, 36, তাই না? তাহলে 36-এর বর্গমূল কত? 6। আর এখানে 36 লিখলাম। তাহলে 46 থেকে 36 বাদ দিলে থাকে কত? 10। এই 6টাকে দ্বিগুণ করে এখানে লিখলে কত হবে? 12। এই আরেক জোড়া নামায় ফেলো, কারণ এই 12 10-এর থেকে বড়। তাহলে 3, 9। এখন 12-র এই পাশে এমন কোন সংখ্যা লিখতে হবে যেটা দ্বারা গুণ করলে এর খুব কাছাকাছি যাবে বা এর সমান হবে, তাই না? এরকম। তাহলে 12-র পাশে কত লেখা যায়? যদি আমি এখানে 128 লিখে এটাকে 8 দ্বারা গুণ করি তাহলে, হ্যাঁ, এটা অনেক কাছাকাছি যায়। অর্থাৎ 1, 2, 8 লিখে এখানে 8 দ্বারা গুণ করলে এখানে 8 নেবো এবং সেই 8 দ্বারা টোটাল 128 কে গুণ করলে থাকে হয় হচ্ছে 6। 28টা 64-র 4 হাতে 6, 8 দুগুণ 16 আর 6 22-এর 2 হাতে 2, 8 একে 8 আর 2 10, 1024 আসে। বিয়োগফল কত হয় এখান থেকে? 5, 1, 15 থেকে যায়। আর এখানে সেই 8 নিলাম, সেই 8টা দিয়ে দিলাম এখানে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অবশিষ্ট আছে কতটুকু, বা ভাগশেষ আছে কত? 15। তাহলে এই 15 সংখ্যাটা যদি আমি 4,629 থেকে 39 থেকে বাদ দিয়ে দিই তাহলে সেটা পূর্ণবর্গ হবে এবং যার বর্গমূল হবে এই 68। তাই অতএব লিখবো, অতএব 4,639 থেকে 15 বাদ দিলে তা পূর্ণবর্গ হবে এবং যার বর্গমূল হবে কত? ওই 68। 68। ওকে, এবার 6 নম্বর অঙ্কটা দেখো, এই অনেকটা সিমিলার। 6 নম্বর অঙ্কটা এখানে বিয়োগ করতে বলা হচ্ছিল, ওখানে যোগ করতে বলা হবে, হ্যাঁ। 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে 5,605 5,605 এর সাথে
কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এটাকেও ভাগে নির্ণয় করব। 5 6 0 5 দাগ দাও, জোড়া তৈরি করো। 56 ঠিক আগের পূর্ণবর্গ কত? 49। 49 যেটা বর্গমূল কত? 7। এটা বাদ দিয়ে দিলে থাকে 7, এখান থেকে নিয়ে নাও 7 দুগুণ, এখানে কত আসে? 14। এই জোড়াটা নামায় ফেলো, 705। এখানে 14 এর পাশে এমন একটা সংখ্যা আনবো যেটা দ্বারা এই টোটালটাকে গুণ করে এর কাছাকাছি যাব, ঠিক আছে? সেটা কত হতে পারে? যদি আমি 145 নিতাম, 145 গুণন 5, তাহলে 725 বেশি হয়ে যায়, তাহলে 144 নেই, হ্যাঁ? তাহলে 1 4 4 গুণন 4, তাহলে কত হবে? 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17 এর 1 হাতে 1, 4 1 4 আর 1 5। তাহলে কত হলো? 5 7 6। এটা বিয়োগ দিয়ে দাও। আচ্ছা, বিয়োগ দিলে 15 থেকে 6 বাদ দিলে হয় 9, এখান থেকে দিয়ে দিলাম আমি হলো 8, এখান থেকে 1 তাহলে পুরো 10, 10 থেকে 8 বাদ দিলে হয় 2, এখানে ফিরিয়ে দিলাম 1, এখানে হয় 129 থেকে যায়, ঠিক আছে? এখানে কত নিলাম জানো? 4 নিলাম, এখানে 4 লিখলাম। দেখো এখানে 129 অবশিষ্ট থাকে। আমরা এর আগের অঙ্কটাতে যেটা করেছিলাম, যখন বিয়োগ করতে বললো তখন আমরা যেটা অবশিষ্ট ছিল সেটাকে বাদ দিয়ে দিলেই পূর্ণবর্গ থেকে যাচ্ছিল, কিন্তু এখানে দেখো যোগ করতে বলা হচ্ছে। আচ্ছা দেখো, আমার 74-এর বর্গ, তার মানে এটার থেকে অবশ্যই ছোট কিছু, তার মানে আমাকে বলছে এর সাথে কিছু একটা যোগ করতে হবে, তাহলে সেটা তো আর 74-এর বর্গ হতে পারবে না। তাহলে 74-এর থেকে কিছুটা বড় কোন সংখ্যার বর্গ কত বড় করতে পারি? আমি তো 10 12 যোগ করে দিব না একবার, তাই না? তো আমি সর্বনিম্ন 1 যোগ করি, অর্থাৎ 74 এর সাথে সাথে 1 যোগ করে করে বর্গ নির্ণয় করি, ওকে? তাহলে কত হলো? 74 যোগ 1 মানে 75 এর বর্গ, সমান সমান 75 গুণ 75। 75 গুণ 75 কত আসে? এটা এটা আসলে হলো 5625। এখন দেখো 5625 এই সংখ্যাটা এটা থেকে অবশ্যই বড়, তাহলে আমার প্রশ্ন অনুযায়ী তো মিল খাচ্ছে যে এটার সাথে ক্ষুদ্রতম কিছু অংশ যোগ করার ফলে 5625 হবে, এবং যেটার বর্গমূল আমার একটা সুন্দর প্রপার একটা সংখ্যা দিবে 75। তাহলে এখান থেকে যদি আমি লিখি তাহলে কত হবে? 5625 থেকে এটা বাদ দিয়ে দাও, 5605 বাদ দিলে কত থাকে? এইটুকু হিসাবের বাইরে নিয়ে নাও, 25 থেকে 5 বাদ দিলে থাকে হলো 20। তাহলে এই সেই 20 হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা তোমার 5625 এর সঙ্গে যোগ করলে যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং এবং যার বর্গমূল কত হবে? হবে 75। এই যে সেই আমাদের এই 75, এটাই হলো আমাদের বর্গমূল হবে, ঠিক আছে? তাহলে উত্তর হবে এখানে কত? এই 20। আচ্ছা, সবাইকে ধন্যবাদ এটা দেখার জন্য। এই আমাদের আজকে 1.1 অনুশীলনী অঙ্কগুলো সব শেষ হলো। এর পরবর্তীতে আমরা বাকি অংশটুকু পড়বো, অর্থাৎ কিছু বেসিক পড়বো একটা ভিডিওতে, বাকি ভিডিওতে 1.2 অনুশীলনীটা করব। তো থ্যাংক ইউ অল।